মডাল ভার্বের মধ্যে শুড সবচাইতে ব্যবহৃত একটা মডাল ভার্ব। আজকের এই ভিডিওতে আমরা শুড নিয়ে যত ধরনের আলাপ আলোচনা রয়েছে, যত ধরনের ব্যবহার রয়েছে, এই ভিডিওতে আপনি সম্পূর্ণ তা জানতে পারবেন। শুড এর অর্থ মূলত উচিত অর্থে ব্যবহার করা হয়ে থাকে। শুডের স্ট্রাকচারটা হয়ে থাকে সাবজেক্ট প্লাস শুড প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস অবজেক্ট। শুটের বিভিন্ন নিয়মের মধ্যে প্রথম যে নিয়মটি বেশি কার্যকর হয়ে থাকে বা ব্যবহার হয়ে থাকে তা হলো অব্লিগেশন, ডিউটি কিংবা কাছাকাছি কোনো ভাব প্রকাশের ক্ষেত্রে শুড ব্যবহার হয়ে থাকে, অর্থাৎ কোনো কর্তব্য কিংবা অব্লিগেশন এই সকল ক্ষেত্রে শুড ব্যবহার হয়ে থাকে। যেমন ইউ শুড ফলো দ্য রুলস অফ হেলথ, তোমার স্বাস্থ্যের নিয়মকানুন অনুসরণ বা মানা উচিত। শুটের দ্বিতীয় যে নিয়মটি তা হলো উপদেশ প্রদানের ক্ষেত্রে শুড ব্যবহার হয়ে থাকে। যেমন ইউ শুড গো টু মাদ্রাসা রেগুলারলি, তোমায় প্রতিদিন মাদ্রাসায় যাওয়া উচিত। 3 নাম্বার শুডের নিয়মটি হলো কন্টিনিউয়াস ইনফিনিটিভ, যার মাধ্যমে সাবজেক্ট তার দায়িত্ব পালন করছে না, এরূপ প্রকাশের ক্ষেত্রে শুড প্লাস বি প্লাস ভার্বের সাথে আইএনজি ব্যবহার করা হয়ে থাকে। যেমন ইউ শুড বি ওয়ারিং দ্য সিট বেল্টস, যে তোমায় সিট বেল্ট পরা বা পরিধান করা উচিত, কিন্তু এক্ষেত্রে সিট বেল্ট পরা হচ্ছে না বিধায় সিট বেল্ট পরা উচিত। এই কন্টিনিউয়াস জিনিসটা বোঝানোর ক্ষেত্রেই এই স্ট্রাকচারটা প্রযোজ্য হয়ে থাকে শুডের ক্ষেত্রে। শুডের পরবর্তী নিয়মটি হলো কোনো দায়িত্ব পালন করা হয় নাই, এরূপ প্রকাশ করতে শুড হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল অর্থাৎ V3 ব্যবহার হয়ে থাকে। যেমন ইউ শুড হ্যাভ ইনভাইটেড ইউর কাজিন, যে তোমার কাজিনকে তোমার আমন্ত্রণ করা উচিত ছিল। শুড হ্যাভ আসলে অর্থটা উচিত ছিল বাক্যের শেষে ব্যবহার হয়ে থাকে। এবং শুডের সর্বশেষ ব্যবহার বাট নট লিস্ট, সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যবহার যেটা এইচএসসি শিক্ষার্থীদের পরীক্ষায় এসে থাকে তা হলো লিস্ট কনজাংশনের পরে সকল পার্সনের সাথে শুড ব্যবহার হয়ে থাকে। অর্থাৎ বাক্যের মাঝে যদি লিস্ট শব্দটা থাকে অর্থাৎ LEST, তারপরে সাবজেক্ট এবং তারপরে যে ভার্বটা থাকবে সেটা অবশ্যই শুড ব্যবহার হয়ে থাকে। যেমন ওয়াক ফাস্ট লিস্ট ইউ শুড মিস দ্য ট্রেন, যে দ্রুত হাঁটো যাতে না তুমি ট্রেনটা মিস না করো। এটা লিস্ট অর্থে মূলত যাতে না বোঝানো হয় এবং ইউ শুড মিস দ্য ট্রেন, তুমি ট্রেনটা মিস করা উচিত নয়। তো শুড নিয়ে আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। যত ধরনের গুরুত্বপূর্ণ আলোচনা ছিল আজকের এই ভিডিওতে আমরা শুড নিয়ে করেছি। আশা করি এই ভিডিও থেকে আপনারা শুড নিয়ে বিস্তারিত ব্যবহার জানতে পেরেছেন এবং অনেকটা উপকার হয়েছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কিছু নিয়ে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।